দেশের পরিবহন খাত প্রায় শতভাগ তরল জ্বালানি নির্ভর, অথচ যুদ্ধের মতো বৈশ্বিক সংকট মোকাবেলায় জরুরি এই পণ্যের সরবরাহ সক্ষমতা খুবই কম। তাই সুযোগ বুঝে কম দামে জ্বালানি কিনে মজুত বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। বিবিসি বলছে, তেল মজুতের সক্ষমতা ১.৫ মাস থেকে বাড়িয়ে ৩ মাস পর্যন্ত করার লক্ষ্যে কাজ চলছে। এ বিষয়ে আলোচনা করতে আজিমপুর থেকে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। তেল মজুতের সক্ষমতা ১.৫ মাস থেকে বাড়িয়ে ৩ মাস করতে কি কি পদক্ষেপ নেওয়া আসলে জরুরি? ধন্যবাদ। ৩ মাস তো একটা ক্রিটিক্যাল হয়তো টাইম পিরিয়ড, কিন্তু আমার মনে হয় 4 থেকে 6 মাস যদি করা যায় এটা সবচেয়ে ভালো হয়। তার কারণ এই যে ইরান ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেটা কিন্তু এখনো কোনো শান্তি চুক্তিতে উপনীত হয়নি। তো এবং সব মিলিয়ে যদি এখন অবস্থা এখনো নর্মাল হয়, তারপরেও কিন্তু পুরো পৃথিবীতে এই যে ওয়েল বেস যে শক, সেই শকটা কিন্তু চলতে থাকবে। সুতরাং এখনই আমাদের একটু সাবধান হওয়া উচিত। এবং একই সঙ্গে আসলে এখন যে বিভিন্ন জায়গাতে যে হয়তো সেল হচ্ছে যে স্পট মার্কেটে, তো স্পট মার্কেটে কিছু আর কিছু হচ্ছে যে কন্ট্রাক্ট, এইভাবে করে ব্যালেন্স করে আমাদের আসলে এটা করতে হবে। শুধুমাত্র তেল নয়, আমাদের গ্যাসেরও তো চাহিদা আছে, যেমন কাতার থেকে আসছে, তো সেগুলো কিন্তু বন্ধ আছে। তো এখন আমাদের যে অস্ট্রেলিয়া থেকে চড়া দামে কিনতে হচ্ছে, বা তেল তো সংগ্রহ করতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তো এখন এ, আপাতত 3 মাসের জন্য যতটুকু আমাদের যে স্পট মার্কেট থেকে পাওয়া যাবে তার অর্ধেকটা যদি আমরা কিনতে পারি, আর বাকিটা যদি ওইটা আস্তে আস্তে বাকিটা যদি আমরা এই মধ্যপ্রাচ্য থেকে কন্ট্রাক্টের মাধ্যমে নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে একটা মোটামুটি একটা ডিপেন্ডেবল রিজার্ভ তৈরি হতে পারে। আপনি ৪ থেকে ৬ মাস বাড়ানোর কথা বলছিলেন। সেক্ষেত্রে তো ডলার সংকট একটা বড় ব্যাপার। সেক্ষেত্রে যে এখন যে আপনার রিজার্ভ রয়েছে, সেক্ষেত্রে এটি কোনো বাড়তি চাপ তৈরি করবে কিনা? না, রিজার্ভ যতটুকু আছে আমরা মোটামুটি কমফোর্ট জোনে আছি, মানে $35 বিলিয়ন, এবং এটা আস্তে আস্তে হয়তো যে আমাদের এখন এই কোরবানি ঈদে আসছে, এখন কিন্তু রেমিটেন্সের প্রভাবও ভালো। আর রপ্তানিও কিন্তু একটা ইতিবাচক ধারায় চলে এসছে। তো সুতরাং এটা যদি কন্টিনিউ করতে থাকে, আমি মনে করি যে এই ডলারের সংকট আসলে সংকটে থাকবে না। তো সুতরাং আমাদের এখন তো এনার্জি সিকিউরিটিটা হলো সবচেয়ে বড় কনসার্ন, যেটা আমরা দেখলাম যে গত 2 মাসে যে আমাদের যে অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছিল, তো সেটা তো রিলিজ করতে হবে, উৎপাদনটা তো স্বাভাবিক রাখতে হবে। আর আমাদের যে অর্থনীতিতে এই প্রবৃদ্ধির একটা ধারা নিয়ে আসার জন্য আমি মনে করি যে এই এনার্জি সিকিউরিটির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পজিশনে থাকা উচিত, এবং এটার জন্য আসলে আমাদের এই ক্রিটিক্যাল রিজার্ভটা দরকার। আমাদের জ্বালানি সরবরাহ সক্ষমতাও তো খুবই কম। এক্ষেত্রে আসলে কি করণীয়? আমাদের এখন যেটা দরকার যে একটা যেটা স্টোরেজ দরকার, মানে আসলে এটাকে বলে হচ্ছে যে একটা রিজার্ভার, যেটা স্ট্র্যাটেজিক রিজার্ভার হিসেবে কিন্তু অনেক দেশই কিন্তু কাজ করছে, যেমন পার্শ্ববর্তী দেশ ভারত আছে, ভিয়েতনামের একটা স্ট্র্যাটেজিক রিজার্ভার আছে। তো আমাদের এরা হচ্ছে আমাদের প্রতিযোগী দেশ। তো সুতরাং আমাদের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতার জন্য হলেও কিন্তু এই স্ট্র্যাটেজিক রিজার্ভটা দরকার। এই সরকার কিন্তু ওভার দ্য ইয়ার্স এই রিজার্ভটা তৈরি করেনি, এবং আমরা কিনে নিয়ে আসছি, আমাদের চলছে এইভাবে করে ছিল। তো যার ফলে আমাদের সরকারি পর্যায়ে সেই সক্ষমতাটা বৃদ্ধি করা হয়নি। তারপরে ইস্টার্ন রিফাইনারি যে ক্যাপাসিটি, সেটা তো ওই সেই 60-এর দশকে যেটা ছিল সেটাই আছে। এখন বর্তমান সরকার ক্ষমতায় এসে কিন্তু এখন এই ক্যাপাসিটিটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তো এখন আমাদের এই যে একটা ইরানের যে অভিজ্ঞতা, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে আসলে এই স্ট্র্যাটেজিক রিজার্ভার এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, রিফাইনারি ক্যাপাসিটি বাড়ানো এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এখানে অনেক গুরুত্বপূর্ণ। যে প্রাইভেট সেক্টর তো ক্যাপাসিটি আছে, তো সেটাকে আমরা ব্যবহার করে এই রিজার্ভ যদি তৈরি করতে পারি 4 থেকে 6 মাসের, তাহলে সেক্ষেত্রে আমরা সেফ জোনে গেলাম। এরপরে আমাদের আস্তে আস্তে সরকারের সক্ষমতাটা বাড়াতে হবে। অর্থনীতিবিদরা যেটি বলছেন যে সুযোগ বুঝে কম দামে জ্বালানি কিনে মজুত বাড়ানো দরকার। এক্ষেত্রে কি বলবেন? না, এখন যেহেতু সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যে ওপেকের যে সম্পর্ক, সেটা তো একটা ডাইনামিজম আমরা দেখতে পেলাম। আর এই সামনের দিনগুলোতে আস্তে আস্তে সরবরাহটা বাড়বে, কিন্তু তারপরেও এই মধ্যপ্রাচ্যের যে স্বাভাবিক যে সক্ষমতা, সেই সক্ষমতা আসতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। তার কারণ অনেক কিন্তু অবকাঠামো এটা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়েছে। তো সুতরাং সেটা মাথায় রেখে আমি মনে করি যে আসলে এখন এই মুহূর্তে অন্তত 1.5 থেকে 2 মাসের যদি আমরা পাইপলাইনে রাখি, যে অন্তত স্পট মার্কেট থেকে, আর বাকিটা পরবর্তী সময়ের জন্য যদি এই কম দাম যখন হবে সেটার জন্য ওপেন রেখে দিই, তাহলে আমি মনে করি যে আমরা মোটামুটি একটা কমফোর্ট জোনে থাকতে পারবো। যে তো এইভাবে আরেকটি করে বিষয় একটু জানতে চাই, যে যে কোনো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আপনার কি পরামর্শ? হ্যাঁ, এখন জ্বালানি নিরাপত্তার জন্য আমাদের একটা মজুত প্রয়োজন। এটা যেমন সত্য, একই সঙ্গে কিন্তু এই ট্রেডিশনাল যে ফসিল ফুয়েলের পাশাপাশি আমাদের যে রিনিউয়েবল এনার্জি সেটা বাড়াতে হবে। তো এখন রিনিউয়েবল এনার্জির যে শেয়ার সেটা খুবই কম, এখন 3-4 শতাংশের মতো। সেটা বাড়িয়ে হচ্ছে আমাদের খুব দ্রুত হয়তো যদি 10 শতাংশে যেতে পারি, এবং মিডিয়াম টার্ম থেকে লং টার্মে যদি আমরা 20% করতে পারি, আমি মনে করি যে তখন গ্লোবাল শক থেকে আমরা কিন্তু অনেকটাই নিরাপদে থাকতে পারবো।
জি, ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।